হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওটা নয়েজ নিয়ে বলবো। যারা অ্যাম্পলিফায়ারের নয়েজটা একেবারেই বন্ধ করতে পারেন না, খুব বিভ্রান্তিতে পড়েন, তাদের জন্য এই ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে একটু হেল্প করবেন এই ভিডিওটা দেখার জন্য, কারণ এরকম সমস্যায় কিন্তু অনেক টেকনিশিয়ানই ভোগে। তো বন্ধুরা দেখেন, ট্রানজিস্টর, এটা হচ্ছে ট্রানজিস্টর সার্কিট। এটা 1943 এবং 5200 একটা সার্কিট। তো আপনার কাছে যে কোনো সার্কিট থাকতে পারে, দেখা গেল বড় 8 ট্রানজিস্টর কিংবা 16 ট্রানজিস্টর, 24 ট্রানজিস্টর, 12 ট্রানজিস্টর, বিভিন্ন ট্রানজিস্টরের সার্কিট থাকতে পারে, কিন্তু ব্যাপারটা কিন্তু সেম। সব কিছুর ব্যাপারটা কিন্তু সেম। নয়েজ সলভ করার জন্য একই ফর্মুলা আপনাকে ইউজ করতে হবে। তো কিভাবে আপনি নয়েজটা রিমুভ করবেন দেখেন বন্ধুরা, আপনি যখন সমস্ত কিছুতে কোনোভাবেই আপনি এই নয়েজটাকে সলভ করতে পারছেন না, তখন আপনাকে কিছু বিষয় ফলো করতে হবে। যেমনটি দেখতে হবে প্রথমে যে কোনো ক্যাপাসিটার আপনার ফুলে গেছে কিনা, কোনো ক্যাপাসিটার লিকেজ আছে কিনা। এই যে হাই ভোল্টেজের বড় বড় ক্যাপাসিটারগুলো, তারপর এখানে দেখেন ফিল্টারিং ক্যাপাসিটার আছে। দেখা গেল ফিল্টারিং ক্যাপাসিটার একটা ভালো আছে আর একটা নষ্ট আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার হামিং কখনো আপনি মারতে পারবেন না। তারপরে এখানে যে গ্রাউন্ড সেকশনটা আছে, গ্রাউন্ডটা কিন্তু আপনার বডির সাথে দিতে হবে। শুধু এই বিষয় না, মূল টপিকে আমি পরে যাচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন। এবার নয়েজের সবথেকে বড় যে ব্যাপারটা, নয়েজটা বন্ধ করার জন্য সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে দেখেন, এখানে যে ট্রানজিস্টরটা আছে, একটা ট্রানজিস্টর আছে এখানে, আমি এটার মানটা দেখানোর চেষ্টা করতেছি। এটা 2073 C2073। এখানে আবার কিছু কিছু সার্কিটের D880 থাকতে পারে। তো D880 2073 সেমভাবে ওর মানগুলো সেম, তো সেটার কাজও কিন্তু একই। তো কি করবেন, প্রথমত আপনাকে এখানে যে ট্রানজিস্টরটা আছে, এই ট্রানজিস্টরটা একেবারেই ওপেন করতে হবে, এখান থেকে তুলে ফেলতে হবে। তুলে ফেলে এখানে দেখেন কোন সেকশনের ট্রানজিস্টরটা তুলতে বলছি, এইখানে এই ট্রানজিস্টরটা তুলে ফেলতে হবে। এবার ওইখানে কিন্তু আপনাকে একটা ট্রানজিস্টর নিতে হবে। আমি বলছি দেখেন, এখানে একটা ট্রানজিস্টর আছে কালার টিভির বেসবোর্ডে যে কালার সেকশনে 180 ভোল্ট যেখানে থাকে, ওখানে কিন্তু একটা ট্রানজিস্টর পাওয়া যায়। ট্রানজিস্টরের মানটা আমি বলে দিচ্ছি, 2482। এই 2482 একটা ট্রানজিস্টর তুলে আপনি এখান থেকে, এখান থেকে একটা ট্রানজিস্টর তুলে আপনি কিন্তু সেমভাবে এখানে যেভাবে ছিল এটা বেস কালেক্টর ঠিক রেখে এইখানে সেট আপ করে দিবেন। এখানে সেট আপ করে দিবেন। এখানে সেট আপ করলে আপনার নয়েজ মুক্ত হবে, কিন্তু কি কারণে মুক্ত হবে এটা কিন্তু আপনাদের জানার বিষয়। দেখেন বন্ধুরা, এখানে যে ট্রানজিস্টরটা আছে, এই ট্রানজিস্টরটা কিন্তু যখন গরম হয়, কিছুক্ষণ বাজার পরে গরম হয়, তখন কিন্তু এর ভ্যালুটা লেস হয়ে যায়। ভ্যালু লেস অর্থাৎ যখন এ গরম হয়ে যায় তখন কিন্তু এর ব্যালেন্সটা হারায় ফেলায়। এর যে কার্যকরী ক্ষমতা আছে, যে কোনো জিনিস অতিরিক্ত গরম হলে তার ব্যালেন্সটা স্বাভাবিক পর্যায়ে থাকে না, হারিয়ে যায়। তো এই ট্রানজিস্টরটা দেখছেন, এই ট্রানজিস্টরটা কিন্তু খুবই স্ট্রং, 180 ভোল্টও কিন্তু এই ট্রানজিস্টরটা কাটে না, এবং এই ট্রানজিস্টরটা খুবই উন্নত মানের ট্রানজিস্টর। এখানে 180 ভোল্টে সেকশনে কিন্তু এটা দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব স্ট্রং, মানে আপনার ভোল্টেজ বেশি হলেও কিন্তু এটা খুব সহজে গরম হবে না, ভ্যালুলেস হবে না। এই ক্ষেত্রে আপনার কি হবে, এখানে দিলে আপনার সাউন্ড কোয়ালিটি কিন্তু পাল্টে যাবে। আগে যে সাউন্ড কোয়ালিটি ছিল তার থেকে অনেক গুণে সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন, আর নয়েজ তো থাকবেই না। এবার নয়েজের আরও বিষয় আছে। আপনি একদিক থেকে নয়েজ সেকশনটা করছেন, এখানে দেখেন, এখানে যে তারটা ইউজ করা আছে, এই তারটা এখানে ইউজ করলে হবে না। আপনার অডিও ইনপুটে সবসময় হেডের তার ব্যবহার করতে হবে, অডিও যে ইনপুটটা হচ্ছে। আর ফ্যানের জন্য আলাদাভাবে ট্রান্সফর্মার দিতে হবে। আর এখানে দেখেন বেসটোন, এই বেসটোনের জন্য কিন্তু আলাদাভাবে ট্রান্সফর্মার দিতে হবে। আপনি যে বড় ট্রান্সফর্মার আছে, এই বড় ট্রান্সফর্মার থেকে কিন্তু আলাদা আলাদা লুপ বেরো করে, আলাদা ভোল্টেজ বেরো করে করতে পারেন, সমস্যা নাই। তবে এইগুলো আপনাকে খেয়াল করতে হবে, সমস্ত গ্রাউন্ডগুলো এক করতে হবে, এবং ট্রান্সফর্মার যে ভোল্টেজটা, প্রত্যেকটা ভোল্টেজে আপনাকে ক্যাপাসিটার মারতে হবে,
এবং এখানে হেডের তার ব্যবহার করতে হবে। আপনি বাজারে গিয়ে বলবেন যে আমাকে হেডের তার দিন, হেডের তারের কথা বললে আপনাকে হেডের তার দিয়ে দেবে। ওই হেডের তার দিয়েই কিন্তু আপনি কাজটা করতে পারবেন। তবে আবারও বলছি, অডিও ইনপুট, এখানে গ্রিড দিলে গ্রিড হয়, এই অডিও ইনপুটে ব্যবহার করতে হবে। এখানে অডিও ইনপুট, এখান থেকে আউট হয়েছে, এখানে ইন হয়েছে। আবার যখন এইখানে একটা ইনপুট আছে, এই ইনপুটেও কিন্তু আপনাকে হেডের তার ব্যবহার করতে হবে। এখানে যে সকেটগুলো থাকে, এখানে সকেটগুলো থাকে না, এখান থেকে অডিও ইনপুট হয়, ওখানে কিন্তু আপনাকে হেডের তার ব্যবহার করতে হবে। হেডের তার না ব্যবহার করলে কিন্তু আপনার নয়েজটা সলভ হবে না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।